সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সে নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত 9টি মসজিদে হেট লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে, যা রক্তসদৃশ পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এ ধরনের ঘটনা এখানে নতুন নয়। এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে, আমরা নিউজে দেখেছি। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে, ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে, পুশ করতে থাকে, তারা এ ধরনের কাজ অহরহ করছে। উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায়, কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয়, শতটা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে। তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে। এই জন্য ধৈর্য, প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে। তারপরে উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমি যেহেতু সেখানে বসবাস করি না, সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি ওয়াকিবহাল নই, অতএব এই বিষয়ে আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না। তবে আপনাদের দক্ষ, বিদগ্ধ, দূরদর্শী ওলামায়ে কেরাম, দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করণীয় তারা ঠিক করেন। তবে সন্দেহাতীতভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা, আমাদের সামাজিক যে আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন, আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ। উত্তর হলো, প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না। খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয়। যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম। কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন আপনি জেনে শুনে। যদি হারামটা হারাম আইনহি হয় সেটা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। অর্থাৎ ধরুন শুকর গোশত এনে বললো এটার বিনিময়ে তোমার কাছে আমি ওইটা কিনছি, তাহলে এটা তো জায়েজ হবেই না, হারামই হবে আপনার জন্য নেওয়া, যদি আপনি জানেন। আর দ্বিতীয়ত হলো, যদি হারাম লেগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম, মূল জিনিসটা হারাম না, ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে, চুরি করেছেন, ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন, এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা, জাস্ট এটা চুরির টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে, যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে, তাদের এহেন কর্মকাণ্ডে
মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল, অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল, তার ধারে কাছেও কোনো সময়ই মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। অতএব তাদের এই বসার দ্বারা যে কি হবে সেটা আসলে বলা কঠিন, এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ারও জায়গা খুব বেশি নেই। তারপরও একটা জিনিস ভালো লেগেছে, তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন, তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন। এটা সাংঘাতিকভাবে প্রশংসনীয় এবং ইতিবাচক। এটা যদি কার্যকর হয়, আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ঈমানের চেতনা আল্লাহ তাআলা উজ্জীবিত করার তৌফিক দান করুন তাদেরকে, এবং অভিশপ্ত দেশের এই জুলুমের পথ বন্ধ হোক। আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক, আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক।